হ্যাপি টুইসডে। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি নিয়ে আমি কথা বলবো। কালকে আমার একটা বাড়িতে তিনটে পেট আছে, তো কালকে আমার ছোট যিনি তার বার্থডে ছিল, আর আমি একটা নতুন নিরামিষ কেক বানিয়েছি, চকলেট কেক। ঠিক আছে, সেই রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই বেশি কথা না বলে। তো জিভে লোভ আসছে না? হ্যাঁ, আমারও কালকে হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল কেকটা। আমি আমার এফবি ফটো দিয়েছি, আদি অভিরাজ মল্লিক নামে যে পেজ আছে আমার, সেখানে আমি ছবি দিয়েছি, তোমরা দেখতে পারো। তো যাই হোক, আমাদের চকলেট কেক বানানোর জন্য চকলেট বিস্কিট লাগবে, বা ওরিও বিস্কিট বা চকলেট বিস্কিট, যার ভিতরে ক্রিম থাকে। তো বিস্কিটগুলোকে আমরা ক্রিমটা আলাদা করে নেব, ছুরি দিয়ে ক্রিমটা চেঁচে আলাদা করে নেব, আর বিস্কিটটা আলাদা করে রাখবো। রেখে আমি কালকে 3 প্যাকেট বিস্কিটের পরিমাণ মতো তোমাদের জিনিস বলছি। আমি কালকে 3 প্যাকেট বিস্কিট দিয়ে করেছিলাম, কেকটা ঠিক এত বড় হয়েছিল। ঠিক আছে, তো 3 প্যাকেট বিস্কিটগুলোকে আলাদা করে রাখবে, আর ক্রিমগুলোকে আলাদা করে ছুরি দিয়ে চেঁচে নেবে। তারপর বিস্কুটগুলোকে ভেঙে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে, একদম গুঁড়ো গুঁড়ো করে নেবে। হাত দিয়ে দেখবে যাতে ভেতরে কোনো দানা না থাকে, একদম পাউডার যাতে হয়ে যায়। তারপরে তোমরা সেই কেকের সেই বিস্কিটের গুঁড়োটা একটা বাটিতে ঢেলে হাফ গ্লাস 1 কাপ মতো দুধ, গুঁড়ো মতলব লিকুইড দুধ, 1 কাপ গরম দুধটাকে ঠান্ডা করে সেই দুধটা দিয়ে ভালো করে সেই বিস্কিটের যে গুঁড়োটা আছে সেটা ভালো করে ফ্যাটাবে। বেশ করে ফ্যাটাতে 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 অনেকক্ষণ কিন্তু ফ্যাটাতে হবে। তোমাদের যদি বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে তো খুব ভালো হয়। অনেকের বাড়িতে তো হ্যান্ড ব্লেন্ডার থাকে না, হাতে যে ব্লেন্ডার থাকে, তো সেটা দিয়ে করতে পারো তোমরা। তো সেটা দিয়ে ফ্যাটাতে 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 যখন ক্রিম হয়ে যাবে, তখন সে আর 1 প্যাকেট ইনো এনে ওই ক্রিমটার মধ্যে, মানে ওই বিস্কিটের গুঁড়ো দুধ যেটা মিক্স করা আছে ওটার মধ্যে ইনো দিয়ে দেবে। দিয়ে সামান্য কিছুটা জল দেবে, যাতে জল বলছি, সামান্য কিছুটা দুধ দেবে আর একটু, যাতে সেই লিকুইডটা, মানে যে ক্রিমটা আছে সেটা একটু ঘন পাতলা হয়ে যায়। আবার গ্রাইন্ড করবে, করতে 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 যখন দেখবে একদম গ্রাইন্ড, একদম ক্রিমের মতো হয়ে গেছে, একটু পাতলা ক্রিমের মতো হয়ে গেছে, তখন যদি আমাদের মাইক্রোওভেন থাকে তাহলে একদম লো হিটে আমরা এটা মাইক্রোওভেন বাটিতে একটুখানি সাদা তেল ব্রাশ করে বা মাখন ব্রাশ করে ওই ক্রিমটাকে ঢেলে আমরা একদম আঁচতে, একদম লো টেম্পারেচারে আমরা দিয়ে রাখবো। কালকে আমি মাইক্রোওভেনে করিনি, আমার বাড়িতে মাইক্রোওভেন আছে, কিন্তু আমি কালকে প্রথমবার যেহেতু করেছি দেখলাম প্রেশার কুকারে করেছিলাম। প্রথমে প্রেশার কুকারের সিটিটা খুলে নেবে, ঠিক আছে। তারপর প্রেশার কুকারের মধ্যে একটু চারিদিকে নুন এমনভাবে দেবে যাতে প্রেশার কুকারের যে নিচটা সেটা দেখা না যায়, পুরো নুন দিয়ে ঢেকে দেবে। তারপরে আমাদের ডাইনিং টেবিলে যে স্ট্যান্ডগুলো থাকে না, যে স্ট্যান্ডের ওপর আমরা হাঁড়ি থালা এগুলো রাখি, ওই স্ট্যান্ড মাঝখানে বসিয়ে দেবে। সেই অনুযায়ী একটা বাটি নেবে যাতে প্রেশার কুকারের চারপাশটা না লাগে। তারপর স্ট্যান্ডের মধ্যে ওই বাটিটা বসিয়ে দেখে নেবে একবার। তারপরে সেই বাটিটার মধ্যে সাদা তেল বা সামান্য সাদা তেল ব্রাশ করে নেবে, কিংবা তোমরা মাখনও ব্রাশ করে নিতে পারো। ব্রাশ করে ওই যে গুঁড়ো বিস্কিটের যে লিকুইডটা আছে, যে ক্রিমটা তৈরি করলাম, সেটা দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে তোমরা ওই বাটিটাকে প্রেশার কুকারের মধ্যে ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট, যে যাই বলুক, আধ ঘন্টা থেকে 45 মিনিট গ্যাস একদম আস্তে করে তোমরা প্রেশার কুকারের যে সিটিটা সেটা খুলে নেবে, অবশ্যই খুলে তোমরা হালকা আঁচে বসিয়ে দেবে। তারপর আধ ঘন্টা বাদে একবার খুলে দেখবে, একটা কাঠি ঢুকিয়ে দেখবে, যদি ভেতরটা জল জল থাকে তাহলে আরও 10-15 মিনিট দেবে। আর যদি দেখো কাঠিটা স্মুথলি ঢুকছে, স্মুথলি বেরিয়ে যাচ্ছে, তাহলে ভাববে কেক হয়ে গেছে। তারপরে তোমরা কেকটাকে নামিয়ে উল্টো করে প্লেটের মধ্যে রেখে তার ওপর থেকে যে বিস্কিটের মধ্যে ক্রিমটা ছিল সেটা একটু দুধ দিয়ে গ্রাইন্ড করে নেবে বা মিক্সিতে ঘন করে নেবে, করে নিয়ে ওপর থেকে দিয়ে তোমরা ডিজাইন মতো ওপর থেকে, আমি কালকে কাজু বাদাম দিয়ে করেছিলাম যেহেতু বাড়িতে আর কিছু ছিল না, তোমরা কাজু কিশমিশ কিংবা যদি ডেয়ারি মিল্ক চকলেট পাও, ওপর থেকে চকলেট দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিতে পারো। একদম নিরামিষ কেক, এটা খুব ইজি। ময়দা ডিম এইসবের কোনো ব্যাপার নেই। ভীষণ ভালো লাগলো আমার করে। তো কালকে আমার একটা বৌদি আমাকে হেল্প করেছিল, তো ও আমাকে অ্যাকচুয়াল শিখিয়ে দিয়েছে, আমি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম। তো প্লিজ তোমরা এই কেকটা ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে। আর
চিনিটা আন্দাজ বুঝে দেবে, ঠিক আছে? কারণ ক্রিম বিস্কিট এমনিই মিষ্টি, যারা সুগার পেশেন্ট আছে, ডায়াবেটিক পেশেন্ট, তাদের আর চিনি দেওয়ার দরকার নেই বলে আমি চিনিটা বললাম না। যদি কেউ মনে করো চিনি দেবে, বিস্কুট যখন মিক্সিতে গ্রাইন্ড করবে তখন চিনি দিয়ে দিতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমার এই কেকটা কিন্তু অবশ্য করেই ট্রাই করবে, আর আমার ফেসবুকে কিন্তু অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে ভীষণ আড্ডা মেরে আমার ভালো লাগে। তোমাদের এক একটা রেসিপি আমি যদি করে দেখাতে পারতাম না আরও ভালো লাগতো, কিন্তু আমার একটু প্রবলেম আছে বাড়িতে, আমার সেরকম ব্যবস্থা নেই বলে আমি করতে পারি না। প্রতিদিন বলি, সেই জন্য অনেক সরি। প্লিজ কিছু মাইন্ড করো না। আমি চেষ্টা করি তোমাদের মুখে বলে বোঝাতে। নিশ্চয়ই ট্রাই করো আমার সব রেসিপিগুলো, আমার ফেস প্যাকগুলো অবশ্যই ট্রাই করো, নিশ্চয়ই ফল পাবে। থ্যাংক ইউ সো মাচ। আর ভালো লাগলে কিন্তু অবশ্য করেই আমার সাবস্ক্রাইব আর শেয়ার করতে হবে আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ।